এই যে কাকু, এই যে তুমি 20 বছর ধরে একই চেয়ারে একইভাবে বসে আছো, তোমার কি ভালো লাগছে বলো? আমি জানি তোমার ভালো লাগছে না। চলো আমরা ঘুরে আসি, আমরা সবাই যাচ্ছি, দেখো তুমি খুব মজা পাবে। হ্যাঁ, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওরা আগে থেকে সব ছকে রেখেছিল, এমন জায়গায় আমাদের মারবে যাতে কেউ জানতে না। ও ছোটকা, শোনো না ছোটকা, আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও পিকনিক করতে যাব। বাড়িতে বসে বসে বোর হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তুমি যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো, আমি বলছি প্লিজ। পিকনিক করতে যাবে? ওনার পাগড়া গজিছে না? এই বাড়ির বাইরে এক পা বাড়ালে ঠ্যাং কেটে রেখে দেবো। যা ভেতরে যা, যা ভেতরে যাও, ওই যা ভেতরে যাও, ভেতরে যাও। বহুত বেড়েছে ওরা, ওদের বংশ এবার আমি নিবংশ করে দেব। দিবাকরের বংশের কেউ যেন বেঁচে না থাকে, সব কটাকে গুনে গুনে শেষ করবি। আমার গ্রামের উন্নয়নের জন্য আমি সবকিছু করতে পারি, কোনো আপোষ নয়। তবে আজকে আমার পরিবারকে নিয়ে একটু বর্গ ভীমা মন্দিরে যেতে হবে। আপনারা কাজ শুরু করে দিন। নমস্কার। দিবাকর বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। ওর গোটা পরিবারকে যেন শেষ করা হয়। দাদা, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা আনা হয়েছে। হ্যাঁ, কান খুলে শোন। বাড়ির মেয়ে, বাচ্চা কেউ যেন বেঁচে না থাকে, মুখে আগুন দেওয়ার মতো কেউ যেন না থাকে। দাদা, চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে ওদের লাশ পাবেন। সব কটাকে খতম করেছিস তো? দিবাকরের পরিবারের কেউ বেঁচে নেই তো? কি হলো নাকি? উত্তর দিচ্ছিস না কেন? আরে কি হলো বল? আরে বলবি তো কি হলো? আরে কি হলো বল? My family is dead! আজ বাকি কথা তা বেরিয়ে